তো বাচ্চার পাগুলোকে পক্ষাঘাত বা প্যারালাইজড করে দিচ্ছ কেন? ভালো লাগলে মানুষকে হেল্প করে, সাহায্য করে, তো তোমরা ক্ষতি করতেছো কেন? আমি যেটা বলবো ওকে প্রশ্ন করো এবং ও যেটা উত্তর দিবে আমাকে বলবে। আর কিছু করছে না তো? কিছু কয় না। এখন কি আপনি কি আমার বাচ্চার কাছ থেকে চলে যেতে চান? বল, আপনি কি আমার বাচ্চার কাছ থেকে চলে যাবেন কি না? হাত দুটো ধরে খালি মাপ চাচ্ছে। কারে মাপ চায়? কোনো ছাড়াছাড়ি নাই। পুরুষ মানুষ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পুরুষ মানুষ। কি দেখতে কিরকম হবে? দেখতে তো কালো কালো কাছে মানুষটা একদম কালো। কয়জন আছে এরা দেখেন তো ভালো করে। একজনেই তো করছে। ওইটাই তো কেন খুলেছে? একজনেই। ওনাকে প্রশ্ন করেন কেন আসেন আমার কাছে বা আমার পরিবারের কাছে, আমার বাচ্চার কাছে কেন আসেন? প্রশ্ন করেন কেন আসেন আমার পরিবারের কাছে, আমার বাচ্চার কাছে? কিছু করছে না। কথা বলে না? না। এই কথা বলো, নাহলে কিন্তু আমি কিন্তু শাস্তি দেবো ভাই। আমি কিন্তু রাগিরও রাগি, ভালোরও ভালো, খারাপেরও খারাপ। হ্যাঁ, কথা বলো। কেন আসছো রুগীটার কাছে? এই বাচ্চাটার কাছে কেন আসছো বলো তো? বলেন, আপনি প্রশ্ন করেন কেন আসছেন আমার বাচ্চাটার কাছে? দাবড় দিয়ে বলেন, ভয় পাবেন না। ওকে বেঁধে ফেলছি, যতক্ষণ যেতে দিব না ততক্ষণ কেউ যেতে পারবে না। কিছু করছে না তো, খালি দাঁড়িয়ে আছে না? ও কথা বলতেছে, আপনি শুনতে পাচ্ছেন না কোনটা? কই কিছু শোনা যাচ্ছে না, কিছু করছে না। ওকে মুখ নাড়াচ্ছে, কথা বলতেছে, এরকম বুঝে যাচ্ছেন? মুখ নাড়াচ্ছে নাড়াচ্ছে না? আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে জিনটা যে কথা বলতেছে, তাদের কথাগুলো যেন আলো শুনতে পায়, তার কানগুলোকে খোলানো হোক। আমার কারণ বলো করেন মাইকিরে বলেন। এবার প্রশ্ন করেন কেন আসছেন আমার বাচ্চাটার কাছে? কেন আসেন আমার বাচ্চাটার কাছে? এবার বলবে ইনশাআল্লাহ। কি বলতেছে? ভালো লাগছে না কোনো দোষ করছে নাকি ওর গায়ে পাড়া দিছে, কোনটা? কসে ভালো লাগিছে হইতো না। ভালো লাগছে? আচ্ছা, কয়দিন আগে ভালো লাগছে বাচ্চাটাকে? এই কয়েকদিন আগেই। কয়েকদিন আগেই? তো বাচ্চার পাগুলোকে পক্ষাঘাত বা প্যারালাইজড করে দিচ্ছ কেন? ভালো লাগলে মানুষকে হেল্প করে, সাহায্য করে, তো তোমরা ক্ষতি করতেছো কেন? আমি যেটা বলবো ওকে প্রশ্ন করো এবং ও যেটা উত্তর দিবে আমাকে বলবে। আর কিছু করছে না তো? কিছু কয় না। এখন কি আপনি কি আমার বাচ্চার কাছ থেকে চলে যেতে চান? বল, আপনি কি আমার বাচ্চার কাছ থেকে চলে যাবেন কি না? হাত দুটো ধরে খালি মাপ চাচ্ছে। কারে মাপ চায়? কোনো ছাড়াছাড়ি নাই, কোনো মাপ নাই। কারণ আমি বেঁধে ফেলছি এখানে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। কারণ তোমরা বাচ্চাটাকে প্যারালাইজড করে দিয়েছো, বাচ্চাটাকে শক্তি দিচ্ছ না পায়ের ভিতরে, এমন ক্ষতি করে দিয়েছো। তোমরা যদি একটা বাচ্চাকে সেরকম ক্ষতি করে দিতে পারো, তাহলে তোমাদেরকে কিভাবে মাফ করি? বলেন কিভাবে মাফ করবো বলেন। এই কয়জন আছেন আপনারা? কয়জন বলে ভাবি? এখন আরো একজন দেখা যাচ্ছে। আরো একজন আছে, মহিলা না পুরুষ? ওই পুরুষই দুজন, এই হিজাব কিবা করা। ওকে বেঁধে ফেলা হোক। দেখেন ওকে বাধা হয়েছে। ওকে হাত পা গুলো বাধা হয়েছে, দেখতে পাচ্ছেন? পা বাঁধি থিছে। পা বাঁধে থুইছি। এই তোমার নাম কি? নাম কয় না। আম্মু তুমিও দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না? যাও উঠো, তোমার তাদের কাছে যাও। তাহলে নাম বলে না? না। নাম যদি না বলেন তাহলে এবার কিন্তু আমি একটা হাত কাটি দেবো তোমাদের দুজন করে। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে ওদের একটা হাত কাটি দেওয়া হোক, যেন ওদের আমার কথাগুলো বাধ্য করে বের করে আনতে পারি। আল্লাহ আমার হাত থেকে সুই বানানো হোক, আমিন।
দেখেন ওদের দুজনকার হাতের কাছে দুইটা ছুরি গেছে, দুইটা ছুরি গেছে, এবং ছুরি দিয়ে আমি তাদের একটা ডান হাতগুলো কেটে দিব। আল্লাহু আকবার। দেখেন হাতগুলো পড়ে গেছে, ছোট হয়ে গেছে হাতগুলো। হাতগুলো ছোট হয়ে গেছে। এমন চিৎকার করতেছে, কান্নাকাটি করছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওনাকে বলেন যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমরা যদি কথা বলো, আর যদি কথা না বলো তাহলে কিন্তু আমি তোমাদেরকে আরো ধ্বংস করে দেবো। তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি কথা বলো, আর না বলিলে আমি তোমাকে আরো ধ্বংস করে দিব। কি চাচ্ছ আমার বাচ্চাটার কাছে? আমার বাচ্চাটার কাছে কি চাচ্ছ? কিছু কথা না তো, কথা বলে না, হুম। ওদের কথা বলার মতো সুযোগ নেই, ঠিক আছে? মেন কথা হচ্ছে যে বাচ্চাটাকে ওদের ভালো লাগছে, আমার যেটা ফিল হচ্ছে যে বাচ্চাটাকে ওরা নিয়ে যেতে চায়, এবং কি সেই জন্য এখন বর্তমানে ওনাদেরকে বেঁধে ফেলা হয়েছে, ওরা যদি নিয়ে যেতে না পারে। এদেরকে আমরা এখন বন্দি করে দেব, যেন সারা জীবনের জন্য বাচ্চাটাকে কোনো ক্ষতি না করতে পারে। এবং কি আমরা যেটা বুঝতে পারতেছি বাচ্চাটার পায়ের মধ্যে কোনো বান মারা আছে, ঠিক আছে? এই জন্য এই জাদুটোনা করে রাখছে, এবং কি বাচ্চাটাকে যেন কন্ট্রোল করতে পারে সেজন্য কন্ট্রোল করে রাখার চেষ্টা করতেছে। তো টেনশনে কিছু নেই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে আসবে, আমি আল্লাহর কাছে আশাবাদী। দেখেন ওদেরকে আমরা একটা জেলখানে বন্দি করে দেবো, হ্যাঁ? আপনি দেখতে পাবেন আমাদের একটা বিরাট একটা জেলখানা আছে, এবং যে জেলখানার মধ্যে আমরা অনেকগুলো জিন, অহরহ জিন বন্দি করে রাখি, সেই জেলখানাটা এখন বর্তমানে হাজির হবে, আপনি এখন দেখতে পাবেন। ইয়া আল্লাহ ইয়া রশিল কারিম, আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক, আমার কোনো ক্ষমতা নাই, আমি যেন আমাদের যে রুহানি জেলখানা আছে এই বোনটিকে দেখানো হোক, আমিন। দেখেন তো একটা বিরাট একটা জেলখানা মতো দেখা যায়, জালসি কাটার মতো, এবং জেলখানার ভিতরে দেখেন অহরহ জিন্নাত বন্দী হয়ে আছে, দেখতে পাচ্ছেন? এগুলোকে বন্দি করা হোক আজীবনের জন্য, সারা জীবন বন্দি করে দেওয়া হোক, যেন বের হতে না পারে, বাচ্চাটাকে যেন কোনো ক্ষতি না করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন গোলার মধ্যে ধাক্কা দিয়ে তাদেরকে জেলখানার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। যা দেখতেছেন সত্য বলতেছেন তো? মিথ্যা কোনো বলেন নাই তো? আচ্ছা, পরে বলি আমরা যদি মিথ্যা কথা কইছি। আচ্ছা, তো যাই হোক, বন্দি গেছে তো, আর বের হতে পারবে? বন্দি। সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে 10,000 দুইজন হুজুর আসবে। সাদা পোশাক মাথায় পাগড়ি পরে 10,000 দুইজন হুজুর আসবে, আসলে আমাকে বলবেন। মুআক্কিলাতগণ আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, আমি গুলজার কবিরাজ, বর্তমান দক্ষিণ ভবানীপুর গ্রামে আছি। দ্রুত করে আমার চেম্বারে চলে আসুন, এই বোনটির চোখের সামনে 10,000 দুজন দেখা দিন। সাদা পোশাক মাথায় পাগড়ি হাতের মধ্যে ছুরি নিয়ে অনেকগুলো হুজুর দেখেন উড়ে উড়ে আসতেছে, সালাম দিবেন আসার সঙ্গে সঙ্গে। সালাম নিছে, হুজুরকে বলেন, আম্মু দাঁড়াও বাবা, হুজুরকে বলেন যে হুজুর আমার বাচ্চাটার পিছনে আরো কি কোনো জিন আছে কিনা? হুজুর আমার বাচ্চাটার পিছনে আরো কি জিন আছে কিনা? না না, আর নাই বলতেছে? আচ্ছা, বাচ্চাটার উপর কোনো কি বান বা কুফরি আছে নাকি বাচ্চাটার শরীরে? না, বাচ্চার শরীরে কোনো বান কুফরি নেই, বান কুফরি কিছু নেই, খালি ফেলে দেওয়াটাই আর কি। ফেলে দেওয়াটাই কোন জন্য? আচ্ছা, বাচ্চাটা কি ভয় পাইছে? ভয় ঢুকিছে, আতঙ্ক ঢুকিছে। আতঙ্ক ঢোকার কারণে সমস্যাটা হচ্ছে। তাছাড়া পায়ের ভিতর কোনো বান বা কুফরি বা জাদুটোনা এরকম কোনো কিছু নেই, জিনগুলো এরকম কোনো কিছু করে নাই তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেখানে বাচ্চাটি পড়ে গেছিল এখানে কি ওই জিন্নাতগুলো কোনো জাদু টাদু করে রাখছে নাকি? খালি ঘুরি উল্টি ওই চৌকিটা থেকে পড়ে গেছে দুয়ারটা, তোমরা ওই জায়গাটায় দেখা যাচ্ছে, ওই জায়গাটায় না? তাছাড়া ব্যতীত আর কিছু দেখা যায় এরকম কোনো কিছু নেই, তার কোনো সমস্যা নেই। তাহলে এই জিনগুলো কন্ট্রোল করতেছিল ওকে। তা ইনশাআল্লাহ বাড়িতে, বর্তমান বাড়িতে একটু চলে আসেন, ওনার বাড়িতে আসেন, দেখেন আপনার বাড়িতে যাবে, হ্যাঁ বাড়িতে গেলে দেখবেন। আইছে? এই বাড়িতে কোনো সমস্যা আছে নাকি বাচ্চাটার নামে? পুরো পরিবারের নামে? না না, বাড়িতে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই না? জাযাক আল্লাহ খাইরান। তাহলে ইনশাআল্লাহ। আর এই মেয়েটার মায়ের উপরে কোনো ক্ষতি আছে নাকি? না। আচ্ছা, জাযাক আল্লাহ খাইরান। তাহলে ইনশাআল্লাহ হযরত, ভালো লাগলো আপনাদের আসছেন দেখার জন্য, সালাম
আপনাদেরকে আমার পক্ষ হতে চলে যাবেন। সালাম দাও। আসসালামু আলাইকুম। চলে গেছে, হুম। চলে গেছে, চোখ খুলে যান। যে আল্লাহ খাইরান।